ওগো আব্বা, আপনি যদি পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যান, তাহলে আমি ফাতেমা কাকে আব্বা বলে ডাক দিব? আমি কোথায় যাব? আমি কাকে গিয়ে আব্বা বলে ডাকবো? আমার যে মা নাই, ভাই বোন কেউ নাই। হাসান হুসাইন কার কাছে যাবে? কোথায় যাবে? কাকে গিয়ে নানা নানা বলে ডাকবে? না গো আব্বা জান, অনুমতি দিব না, ঘরে ঢোকার জন্য পারমিশন দিব না। আল্লাহর নবী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, ফাতেমা গো, তুমি যদি অনুমতি নাও দেও, আজরাইলকে অনুমতি দেওয়ার কোনো দরকার লাগে না। এটা হলো আমার সম্মান, আমার মর্যাদা। আমার অনুমতি নিয়ে ঘরে ঢুকতে চায়, অনুমতি না দিলেও আল্লাহ তাকে অনুমতি ছাড়া ঘরে ঢোকার জন্য আল্লাহ পারমিশন দিয়ে রেখেছেন, ঠিক কিনা? অনুমতি ছাড়া ঢুকবার পারমিশন আল্লাহ দিয়ে রেখেছেন। মা, পারমিশন দিয়ে যাও আর জানা দাও আমি বলেছি ঘরে ঢোকার জন্যে। এবার লক্ষ্য করে দেখেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন পারমিশন দাও, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পারমিশন দেওয়ার পর তিনি ঘরে ঢুকলেন। ঢুকে নবীজিকে সালাম দেই, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি, আল্লাহ আপনাকে সালাম জানিয়েছেন। আল্লাহ বলেছেন আপনি যদি থাকতে চান আল্লাহ আপনার হায়াত বাড়ায়া দিবে। সুবহানাল্লাহ, বাড়ি যায় কইেন। আপনি যদি থাকতে চান আল্লাহ হায়াত বাড়ায়া দিবে। আর যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতে চান, তাহলে আল্লাহ বলছেন আপনাকে নিয়ে যাওয়ার জন্য। এখন কোনটা করবেন? নবীজি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলেন, রে আজরাইল, আমি যাব কি যাব না এখন বলবো না, হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল। জিবরাইল আমার কাছে আসার আগ পর্যন্ত তুমি অপেক্ষা করো। জিবরাইল আসার পরে নবীজি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডেকে ডেকে বলেন, ওরে জিবরাইল, আজরাইল বলেছে আমার নাকি চলে যাওয়ার সময় হয়ে গেছে, এখন তোমার মতামত কি? জিবরাইল ডাইরেক্ট না বলে ইনডাইরেক্ট আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আয়াত তিলাওয়াত করে শোনালেন। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আয়াত তিনি তিলাওয়াত করে শোনায়া বলেন, ইন্নাকা মাইতু ওয়া ইন্নাহুম মাইতুন। জোরে কন্না আল্লাহু আকবার। নবীজি আল্লাহ আগেই বলেছেন আপনি মরণশীল, আপনার দুশমন যারা আছে হেরা ওর মরণশীল। নবীজি বুঝে ফেললেন জিবরাইল ইঙ্গিত দিয়েছে চলে যাওয়ার জন্য। নবীজি কান্দেন। জিবরাইল জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী গো, আপনি কেন কান্দেন গো? আমি জানতে চাই কেন কান্দেন? আপনি তো আপনার বন্ধুর দরবারে আপনি যাবেন, রফিকুল আলা, আপনি আপনার বন্ধুর দরবারে যাবেন। এই পৃথিবীর চাইতে আপনার সম্মান বেশি হবে, আপনার মর্যাদা বেশি হবে, আপনার ইজ্জত বেশি হবে। আরে আপনি কান্দেন কেন গো নবীজি? আল্লাহর নবী বলেন, জিবরাইল আমি আমার জন্য কান্দি না, তাহলে ফাতেমার জন্য কান্দেন। ফাতেমাকে আল্লাহ জানায়া দিয়েছেন, ফাতেমা তু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। ফাতেমা হলে জান্নাতের মহিলাদের সরদারনি। নবীজি বলেন, না রে জিবরাইল, আমি ফাতেমার জন্য কান্দি না, তাহলে হাসান হুসাইনের জন্য কান্দেন। হাসান হুসাইনের জন্য কান্দেন। না না, আমি হাসান হুসাইনের জন্য কান্দি না, কারণ হাসান হুসাইন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আগে জানায়া দিয়েছেন, আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান হুসাইন হবে তারা দুজন জান্নাতের যুবকদের লিডার। সুবহানাল্লাহ। নবীজি বলেন, না
হাসান হুসাইনের জন্য কান্দি না রে জিবরাইল। ওরে জিবরাইল, আমি আমার জন্য কান্দি না, আমি ফাতেমার জন্য কান্দি না, আমি হাসান হুসাইনের জন্য কান্দি না, আমি একমাত্র এই পৃথিবীর জমিনে কান্দি আমার গুনাহগার উম্মতের জন্য। এই কথা সবই বলে যে মরতে হবে, মরণ একদিন আছে, মরতে হবে, আল্লাহর দরবারে জবাব দিতে হবে, এই কথা বলে ঠিকই, কিন্তু মানে না। এই পৃথিবীতে যা দেখেন, আসমান জমিন পাহাড় পর্বত নদ নদী গাছপালা মানব দানব কীট পতঙ্গ মশা মাছি কুকুর বিড়াল যা আছে সব একদিন ধ্বংস হয়ে যাবে। আমার কথা আল্লাহ নিজে বলছেন, কুল্লু মান আলাইহা যা কিছু আছে, যা কিছু দেখো সব একদিন শেষ হয়ে যাবে। তাহলে থাকবেন কে, বাকি থাকবেন কে? আল্লাহ এর পরের অংশ বলে, ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সম্মান এবং মর্যাদার অধিকারী যিনি, তিনি বাকি থাকবেন। ঠিক কিনা জোরে বলে? আর নাইলে যা আছে সব একদিন শেষ হয়ে যাবে। মাবুদ হইতে গেলে আল্লাহ কেন বাকি থাকবেন? মাবুদ হইতে গেলে, উপাস্য হইতে গেলে, খোদা হইতে গেলে, সৃষ্টিকর্তা হইতে গেলে, পালনকর্তা হইতে গেলে কতগুলো কোয়ালিটি লাগে, কতগুলো কোয়ালিটি গুণ সিফত গুণ লাগে। আর নাইলে জেসাই আটকালি। যেমন ফেরাউন খোদা দাবি করছে, করে কি করে নাই? আমার কথা আপনারা বুঝেন? বুঝলে কিছু হা না, মানে একলা সিলেলে বাংলাতে। ফেরাউন খোদা দাবি করছে, শুধু শুধু খোদা না, বড় খোদা। ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা, আমার চাইতে বড় খোদা আর কে আছে? নাউযুবিল্লাহ, বাজ্জা কইবেন। আমাদের খোদা কয়জন? জোরে বলেন কয়জন? একজন, দুইজন না। যদি দুইজন হইতো, ভাদুকরের ব্রাহ্মণবাড়িয়ার খোদা কইল যে আজকে বৃষ্টি দেওয়ার দরকার নাই, আজকে উইতি মাদ্রাসার মাহফিল চলতেছে, আজকে 2 দিন মাহফিল চলবে, বৃষ্টি কেমনে দিবা তুমি? নোয়াখালীর আল্লাহ বলে না, বৃষ্টি দেওয়ানি লাগবে। তাহলে 2 আল্লাহ মিল্লা ফিটাফিটি লেগে গেল। ঠিক কিনা জোরে বলেন? তাহলে আল্লাহ কয়জন? জোরে কোন? একজন। তো ফেরাউন দাবি করে যে ফাকাল আনা রাব্বুকুমুল আ'লা, আমার চাইতে বড় খোদা আর কে হতে পারে? কিন্তু উনার বিবি যে হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একজন জান্নাতি মহিলা। তিনি বলেন, ফেরাউনকে যখন খোদা মানেই না, আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন বুঝাইতে ব্যর্থ হয়ে গেছে, বুঝাইতে আর পারে না, খোদা মানেই না, ফেরাউন তার শ্বশুর শাশুড়ির সংবাদ দিলেন। শ্বশুর শাশুড়ির সংবাদ দিয়ে বলেন যে আপনাদের মেয়ে আমারে খোদা মানে না। তখন আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মা বাবা আয়েশা বলে যে আসিয়া, খোদা মানলে তো তোমার লাভ, খোদা মানলে তোমারই লাভ। কারণ ফেরাউন যদি খোদা হয়, তুমি তো খোদার বউ, তোমার তো প্রমোশন হবে, তোমার তো দাম বাড়বো। ফেরাউন যদি খোদা হয়, তাহলে তুমি খোদার বউ খুদি, খোদার বউ খুদি, ভগবানের বউ ভগবতী, ঈশ্বরের বউ ঈশ্বরী। তো খোদার বউ খুদি স্বাভাবিক, ঠিক না? তখন আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মা বাবাকে বললেন, ফেরাউনের শ্বশুর শাশুড়িকে বললেন যে আপনারা যে বলতেছেন যে ফেরাউনকে খোদা মানতাম, কেমনে মানতাম বলেন? মানতে পারি, শর্ত আছে।
আপনাদের জামাইকে বলেন যে তিনি আমাকে এমন একটা মুকুট বানিয়ে দিতে, যেই মুকুটের সামনের দিক দিয়া থাকবে সূর্য এবং পিছনের দিক দিয়া থাকবে চন্দ্র, আর এই সাইডে থাকবে তারকা। এমন একটা মুকুট যদি তিনি আমাকে বানিয়ে দিতে পারে তাহলে চিন্তা করা যায়। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মা বাবা বলেন, ও না, এটা তো দেওয়া সম্ভব না, ওটা দেওয়া যদি সম্ভব না হয় তাহলে আমি খুদা মানা হওয়া সম্ভব না। সুবহানাল্লাহ, খুদা মানা সম্ভব না। যাক, আল্লাহ তাআলা বলেন যে ইচ্ছা করলেই খুদা হয়ে যাবো গা, দাঁড়ায় থাকতে পারবে না, আটকা পড়ে যাবো না। ঠিক কিনা জোরে বলেন? খুদা হইতে গুণ লাগে। এর মধ্যে আল্লাহ তাআলা প্রথম বলেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ যিনি ছাড়া আর কোনো মাবুদ নাই, যিনি ছাড়া আর কোনো মাবুদ নাই, যিনি ছাড়া আর কোনো উপাস্য নাই, যিনি ছাড়া আর কোনো ইলাহ নাই। মাবুদ হইতে গেলে, উপাস্য হইতে গেলে কতগুলো গুণ লাগে। এর মধ্যে প্রথম যে গুণ আল্লাহ তাআলা বললেন আল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরঞ্জীব। তিনি কি? চিরঞ্জীব, যার কোনো মরণ নাই। যার মরণ নাই তিনি কি? চিরঞ্জীব। আল্লাহ তাআলা পৃথিবীর মানুষদেরকে লক্ষ্য করে বলেন, ও পৃথিবীর আমার গোলাম বান্দা বান্দিরা, যারা মূর্তির উপাসনা করো, তোমাদের এই মূর্তিগুলা কেমনে তোমরা খোদা হইল? তোমাদের বিবেক, বুদ্ধি, মেধা এগুলা কি নষ্ট হয়ে গেছে? আমি জানতে চাই, মূর্তি কি খোদা হতে পারে? জোরে বলেন, পারে? আমওয়াতুন গায়রু আহইয়া, সব হইল মরা, জিন্দা না একটা। ঠিক কিনা? যে নিজে নিজে খারে, দেখেন না, বাঁশ দিয়ে খাড়া করার নাকি। ঠিক কিনা জোরে বলেন? নিজে দাঁড়াইতে পারে না, অন্যজনের দাঁড়া করার নাকি। কিন্তু কথা বলার শক্তি নেই, ধরার শক্তি নেই, খাবারের শক্তি নেই, কিচ্ছু নাই। তাই আল্লাহ তাআলা বলেন, মূর্তির উপাসনা তোমরা যারা করো, তোমাদের বিবেক কি নষ্ট হয়ে গেল? বুদ্ধি কি তোমরা নষ্ট হয়ে গেল? মেধা কি তোমাদের নষ্ট হয়ে গেল? এটা কেমনে তোমরা খোদা মানো? নিজের হাতে বানায়। সুতরাং মূর্তি কখনো খোদা হতে পারে না। দুই নাম্বারটা, আল্লাহ হলেন কাইয়্যুম। কাইয়্যুমের ব্যাখ্যা লিখেছেন তাফসীরে ইবনে কাসীরের মধ্যে, যে আহওয়ালে নাযিরুন ওয়া আমালে হাযিরুন, বান্দার সকল হালত যিনি দেখেন, বান্দার সকল আমলে যিনি উপস্থিত থাকেন, তিনি হবেন আল্লাহ। তিনি কে? জোরে আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আল্লাহ। আমরা যখন দুনিয়াতে ছিলাম না, আল্লাহ ছিলেন কিনা? সবাই বুঝে শুনে জবাব দিবেন, আল্লাহ ছিলেন কিনা? আমরা আবার দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলে আল্লাহ থাকবেন কিনা সন্দেহ আসেনি? না। এটাকে আমরা যখন রাতের গভীরে, অন্ধকার রাত্রে, অমাবস্যার রাত্রে যখন হাঁটাচলা করি, আল্লাহ দেখিনি? চশমা লাগে? লাগে না। লক্ষ্য করে দেখেন, গর্তের ভিতর যে পিপিলিকা থাকে, এই গর্তের পিপিলিকারে আল্লাহ দেখেনি? সবার বিশ্বাস আছে? বিশ্বাসটার নাম ঈমান। বিশ্বাসের নাম কি? ঈমান। তাই এটাকে শরীয়তের পরিভাষায় বলা হয় হাজির ও নাজির। মোট কথা হলো, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ চিরঞ্জীব, আল্লাহ সব সময় আছেন, সব সময় থাকবেন। আল্লাহ ছাড়া যা আছে সব একদিন ধ্বংস হয়ে যাবে, সব একদিন বিলীন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে ধ্বংস হয়ে যাওয়াটা, এটাও আমরা নিজেদের ক্ষমতায় না, এটা আল্লাহর আছে। কার হাতে? আমাদের বেঁচে থাকাটা যেমন আল্লাহর হাতে, আমাদের মরণটাও আল্লাহর হাতে। আল্লাহ তার রসুলকে বলেন, এ রসুল আপনি বলে দিন। কি বলবেন? আল্লাহ বলে দিয়েছেন, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي
লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল আপনি বলে দিন যে আমার নামাজ, আমার রোজা, আমার কুরবানি, আমার জীবন এবং আমার মরণ সেই আল্লাহর হাতে, যিনি তামাম জগতের পালনেওয়ালা, তামাম বিশ্বের পালন কর্তাকে আল্লাহ। তাহলে এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম যে বিশ্বনবীর মরণ জীবন আল্লাহর হাতে। রসুল দুনিয়ার থেকে স্বাভাবিকভাবে আল্লাহর হুকুম অনুযায়ী বিদায় হয়েছে, স্বাভাবিকভাবে আল্লাহর হুকুম অনুযায়ী দুনিয়ার থেকে বিদায় হয়েছে। কিন্তু রোজার ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দা আছেন, হাদিস দ্বারা প্রমাণিত। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ রসুল বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামিতু। আমার কোন উম্মত যদি আমার কবরের পাশে, আমার রোজার পাশে আয়েশা সালাম দে, আমি রসুল নিজ কানে সেই উম্মতের সালাম শুনতে পারি। এই হাদিস দ্বারা কি বোঝা যায়? রসুল কবরে কি বলেন? হাদিস দ্বারা বোঝা যায় জিন্দা, কিন্তু দুনিয়ার নিয়ম অনুযায়ী, আল্লাহর বিধান অনুযায়ী রসুল দুনিয়ার থেকে বিদায় হয়ে রোজার ভিতরে আছেন। ঠিক কিনা জোরে বলেন? যাক, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিনকে প্রশ্ন করেন, ওগো আল্লাহর নবী, যারা মুমিন তাদেরকে মরণের যন্ত্রণা হবে? আল্লাহর রাসূল বলেন, হ্যাঁ হবে। তাহলে মুমিন হয়ে লাভটা হলো কি? মুমিনের যন্ত্রণা হইব, কাফেরেরও হইব, সমান সমান। কথাটা এমন আসে কি আসে না? কাফেরেরও হবে, মুমিনের হবে। তাহলে মুমিনের তো দেখা যায় আর কাফেরের সাথে কোনো পার্থক্য রইল না, ঠিক না? তো মুমিন আর কাফেরের সমান সমান বোঝা যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাইয়ের আমার লক্ষ্য করে দেখুন, জবাবে আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, আয়েশা তুমি প্রশ্ন করেছো মুমিনের কষ্ট হবে, মুমিনের যদি যন্ত্রণা হয় কাফেরেরও হবে, তাইলে সমান বোঝা যায়। আল্লাহর নবী জবাব দে, আয়েশা গো, কাফেরের যদি মরণের যন্ত্রণা হবে মুমিনেরও হবে, কিন্তু মুমিনের যন্ত্রণা আর যন্ত্রণা থাকবে না, এই যন্ত্রণাটা আনন্দে রূপান্তরিত হয়ে যাবে। এই যন্ত্রণা তখন আর এই যন্ত্রণা থাকবে না, আনন্দে পরিবর্তন হয়ে যাবে। আনন্দ কেমনে হবে এটা বলবো পরে, আগে আসেন। মৃত্যু হবে এবং যন্ত্রণা ভোগ করতে হবে। ওই দিন যখন ধরবে আর সারাসারি নেই, আর সারাসারি নেই, আর মৃত্যুর যন্ত্রণাটা শুরু হয়ে আসে পায়ের যে নখ আছে, বৃদ্ধাঙ্গুল, মোটা আঙ্গুলটা, এখানে নখের গোড়ার থেকে নিয়ে মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে আসে। আল্লাহ তাআলা বলেন, কাল্লা ইযা বালাগাতিত তারাকি وقيل من راق। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই দিন যখন কণ্ঠনালীতে প্রাণ এসে যাবে, কোথায় কোথায়? কণ্ঠনালীতে প্রাণ যখন এসে যাবে, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহি তিনি তার কিতাবে লিখেছেন, যখন কণ্ঠনালীতে প্রাণ এসে যায় তখন 500 রহমতের ফেরেশতা চাপ দেয়া ধরে, যদি মুমিন হয়, আর যদি কাফের হয় তাহলে গজবের ফেরেশতা তাকে চাপ দেয়া ধরে। আর চাপ দিয়ে যখন ধরে কণ্ঠনালীতে প্রাণ এসে গেলে
সে তখন বলে দুনিয়ার বাড়িঘর যা কিছু আছে সব নিয়ে যাও, বিনিময়ে আমাকে ছেড়ে দাও। ছাড়বে তো? জোরে বলেন, ছাড়বে? ছাড়বে না। তো ব্রাহ্মণবাড়িয়া শহরের ভিতরে আমার 4টা বাড়ি আছে, 5 তালা করিয়া, ইডি নিয়ে যাও, আমাকে ছেড়ে দাও। তখন ফেরেশতারা বলবেন না, সারাসারির কোনো সুযোগ নাই। এই জন্য তাফসীরকারকরা বলছেন কিলা মানরা, কিলার ফাইল কর্তা লুকাই। তাফসীরকারকরা বলছেন যে কিলার বক্তব্য ফেরেশতাও হতে পারে, আবার যাকে ধরছে সেই সাকরাতওয়ালা ব্যক্তি হতে পারে। যদি ফেরেশতা হয় তখন বলবে যে এখন বলো কোথায় তোমার ডাক্তার কবিরাজ, কোথায় তোমার দলীয় পাওয়ার, কোথায় তোমার ক্ষমতার প্রভাব, কোথায় তোমার ক্ষমতার বাহাদুরি, কোথায় গেল? এমন কেউ আছে কি আমাদের হাত থেকে তোমাকে ছাড়াতে পারবে? কোনো জবাব নাই। যদি দলীয় কোনো যদি লোক হয় তাহলে উপর থেকে মন্ত্রীর অর্ডার আসে, ছেড়ে দাও। বেড়া আর বাংলা ব্যবহার করে না, বুঝলেন না? ছেড়ে দাও। যদি নাওই ছাড়ে তখন বেড়া ইংরেজি ব্যবহার করে রাখো, দিস ইজ মাই অর্ডার, ছেড়ে দাও, এটা আমার আদেশ। ঠিক কি না? কিন্তু ছাড়বে তো? জোরে বলে ছাড়বে? ছাড়বে। এবার লক্ষ্য করে দেখেন, তখন সে বলবে আমার যাইতে হবে, আমার বিদায়ের সময় এসে গেছে, আমার চলে যাইতে হবে। আল্লাহ তাআলা বলেন وَظَنَّ أَنَّهُ الْفِرَاقُ। তখন বলবে যে এমন কেউ আসো তোমার আমাদের হাত থেকে তোমাকে বাঁচাতে। সে তখন বলবে যে আমার ইয়াকিন হয়ে গেছে, আমার বিশ্বাস হয়ে গেছে, এখন আমাকে কেউ ছাড়াতে পারবে? ছাড়াতে পারবে না। এবার লক্ষ্য করে দেখেন ভাইয়ের আমার, লক্ষ্য করে দেখেন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দেখে দেখে বলেন, উম্মত রে, এমন পানির পিপাসা লাগবে রে যে তামাম পৃথিবীর সমস্ত নদী আর সাগরের পানি যদি তোমার মুখের ভিতরে ঢেলে দেওয়া হয় তথাপিও তার পানির পিপাসা দূর হবে না। এমন যন্ত্রণা সব ভোগ করতে হবে। ভাইয়ার আমার, এবার লক্ষ্য করে দেখেন যে কথাটা বলতেছিলাম, এমন পানির পিপাসা লাগবে যে পানির পিপাসা তা সারা দুনিয়ার পানি দিলেও কাজ হবে না, পানির পিপাসা দূর হবে না। এই জন্য কবি বলেছেন হাফতে দুরিয়া গরবানুশাম তার নাগার দাদ জানে মান, হাফতে দুরিয়া গরবানুশাম তার নাগার দাদ জানে মান, শরবত দিদার বা আজলবে মাহবুবে বান। কবি যখন ডেকে ডেকে বলেন, ও পৃথিবীর মানুষেরা রে, তামাম পৃথিবীর যত নদী আর সাগর আছে সমস্ত নদী আর সাগরের পানি যদি উম্মত তোমার মুখের ভিতরে ঢেলে দেওয়া হয় উম্মত পানির পিপাসা দূর হবে না। ভাইরা আমার, শুধু তা না, লক্ষ্য করে দেখেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার কিতাবে লেখেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে এক ব্যক্তি স্বপ্ন দেখে জিজ্ঞাসা করে, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি কি মৃত্যুর যন্ত্রণা কষ্ট পেয়েছেন? উনি জবাব দেয় বলে, হ্যাঁ, কতটুকু কষ্ট পেয়েছে তোমাকে একটু উদাহরণ দিই। কতগুলো বিষাক্ত কাঁটা যদি আমার দেহের ভিতরে সমস্ত রোগের ভিতরে পেঁচায়া কয়েক হাজার লোকে যদি জোরে একবারে টান দিলে যদ্দুর কষ্ট হবে এর চাইতে আরো বেশি কষ্ট আমার হয়েছে, আমার হয়েছে। শুধু তারা আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তিনি আরো বলেন,
আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এক কবরের পাশে হেঁটে যাচ্ছিলেন। কারণ ঈসা নবীকে আল্লাহ মুজিজা দিয়েছেন, মরা মানুষ জিন্দা করার মতো মুজিজা আল্লাহ দিয়েছেন। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ দিয়েছেন কি দিয়েছেন না এমন মুজিজা আল্লাহ দিয়েছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক কবরের পাশ দিয়ে তিনি যাচ্ছেন, বহু আগের পুরানা কবরের পাশে। উনি গিয়া বলেন কুম বিইذنিল্লাহ, আল্লাহর হুকুমে ওঠো। এই কথা বলতে দেরি হয়েছে, এ কবর থেকে একজন লোক জিন্দা হইয়া বের হইতে একটা সেকেন্ড দেরি হয় নাই। একজন লোক বের হইছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করে, ইয়া আখি মান আনতা ওয়া মা ইসমুকা, কে আপনি, আপনার পরিচয় কি দিন। এমনি কবর থেকে আগন্ত ব্যক্তি তিনি জবাব দেই, আনা সাম ইবনে নূহ, আমি হইলাম নূহ নবীর ছেলে সাম। ঈসা আলাইহিস সালাম প্রশ্ন করে, ও ভাই, এখন যে আপনার ভিতরে রূহ আসছে আর আপনি যে এখন জিন্দা হয়েছেন, এখন আপনার কাছে আমি প্রশ্ন রাখতে চাই, আপনি কি দুনিয়াতে থাকবেন না আপনি আপনার আগের স্থানে চলে যাবেন? তখন ব্যক্তি জবাব দেয়, সাম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দেয়, ও ভাই ঈসা, আমার ভিতরে যে রূহ আসছে, আমি যে এখন জিন্দা হইলাম, এই রূহ নেওয়ার জন্য আবারও আজরাইল কি আমার কাছে আসবে? সুবহানাল্লাহ বলবেন না? ঈসা আলাইহিস সালাম বলেন, ভাই আজরাইলকে তো ভয় পান, তার কারণটা কি? আপনি তো একজন নবী, আপনার বাবাও নবী, সুতরাং নবীর ছেলে নবী হইয়া আজরাইলকে ভয় পান, তার কারণ কি? জবাবে সাম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আরে ভাই কেন ডরাই জানুনি? আজ থেকে 1000, 2000, 3000 বছর নয়, আজ থেকে 4000 বছর আগে আমার রূহ বের করা হয়েছিল। কিন্তু 4000 বছর আগে যে রূহ নিয়ে গেছে, কিন্তু সেই 4000 বছর আগের দুঃখ, যন্ত্রণা, ব্যথা এখনো পর্যন্ত আমি ভুলতে পারি নাই। এবার চিন্তা করে দেখেন, মৃত্যুর যন্ত্রণার দিকে বাঁচার কোনো পথ নাই। হুজুর আয়সা পড়ছেন, বিশ্বরুর দিকে আর ওই দিকে আয়সা পড়ছেন। হুজুর আসলে ইনশাল্লাহ আমি আলোচনা ছেড়ে দিব। যাক, এবার লক্ষ্য করে দেখেন, মৃত্যুর যন্ত্রণা সকলেরই ভোগ করতে হবে, ঠিক কিনা? কেউ রেহাই পাবে না। ভাইয়ারা আমার, শুধু তা না, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যেদিন পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাবেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি যেদিন পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাবেন, আল্লাহর নবীকে চাদর দিয়ে আবৃত করে ডেকে রেখেছি। আল্লাহর নবী যেমন এসেছিলেন রবিউল আউয়াল মাসে, আবার বিদায় হয়েছেন রবিউল আউয়ালে, ঠিক কিনা ভাই? আসা এবং যাওয়া দুটা যখন একত্রিত করা হয়, তখন বিদায় হয়ে যাওয়ার ব্যথাটাই বেশি মনে থাকার কথা, ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজ এমন উল্টা সমাজ, আসার আনন্দ নিয়ে ওই আমরা লাফালাফি করি রে ভাই, বিদায় যে হয়ে গেলেন বিদায়ের ব্যথা আমরার অন্তর। আরো জোরে বলেন, বিদায় যে হয়ে গেলেন বিদায়ের ব্যথা আমাদের মনে নেই, ঠিক কিনা? নবীজি বিদায় হয়ে যাবেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবীজিকে চাদর দিয়ে আবৃত করে রেখে রেখেছি। হঠাৎ করে আমি দেখি নবীজি রাহমাতুল লিল আলামিন চাদর মুবারকের ভিতর থেকে একটা হাত একবার বের করেন, আবার হাতটা ঠায় বসায় নেন, আবার পা একবার বের করেন, আবার পা লম্বা করে ছেড়ে দেয়। এমন যখন শুরু করে দিয়েছেন,
আম্মা যারা আয়েশা বলেন, কেন এমন শুরু করছেন নিষ্পাপ নবী? আল্লাহর নবী তো মাসুম, আল্লাহর নবী বিশ্ব নবী যিনি, উনি হলেন আল্লাহর পরে উনার ইজ্জত আর সম্মান। জোরে বলেন ঠিক কিনা? এই নবীজি কেন এমন শুরু করে দিয়েছেন? আম্মা যারা আয়েশা বলে, পৃথিবীর মানুষেরা রে, আমি যেই মাত্র নবীজির শরীর মুবারক থেকে চাদরটা একটু উঠালাম, আমি এমনি তাকায় দেখি নবীজির মাথা মুবারক থেকে নিয়ে পা মুবারক পর্যন্ত এমন কোন পশম মুবারক নাই যেখান থেকে আল্লাহর নবীর ঘাম বের হয় নাই। নবীজির বেলা যদি এমন হয়, আম্মা যারা আয়েশা বর্ণনা করেন, আল্লাহর নবীর ক্ষেত্রে যদি, নবীর বেলায় যদি এমন হয়, তাহলে আল্লাহ যে বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই আয়াত 100% ঠিক। ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? হঠাৎ করে নবীজি ডেকে বলেন, ফাতেমা গো, ও মা, দরজার দিকে তাকায়া দেখো কে যেন সালাম দেই আর বারবার পারমিশন চায়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যদি আমার আব্বার কাছে বসে থাকি, তিনি যদি বলেন আমি আজরাইল দেখব নাকি? আজরাইল কি দেখা যায়নি? আপনারা দেখছেন কেউ? যেদিন দেখবেন সেদিন আর এই বাদুঘরের জমিনে থাকবেন না, মাটির নিচে। ঠিক কিনা? জোরে বলেন। আমার আব্বা যদি বলেন আমি আজরাইল দেখব নাকি? আজরাইল তো দেখা যাওয়ার কথা না, দেখা যায় না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন বললেন, এমনি ভাবি আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে বলেন, হে আজরাইল, প্রকাশিত হয়ে যাও আমার ফাতেমার সামনে, আর না হয় আমার নবীর কথাটা মিথ্যা হয়ে যাবে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজার দিকে তাকালেন, তাকায়া দেখে এমন আকারের একজন মানুষ দাঁড়ায় আছে, যার সুরত, যার বড়ি মক্কা মদিনার কারো সঙ্গে কোন মিল নেই। এমন বিশাল ওয়ালা আকৃতির একজন মানুষ, যার পা মাথা অনেক বড়, চোখ দুইটা বড় বড় অগ্নিলুক্কার মতো, এমন একজন আকৃতির চেহারাওয়ালা মানুষ দরজার সামনে দাঁড়ায় আছে। আল্লাহর নবীকে বলেন, মাগো, বাবা গো, এমন আকারের মানুষ আমি ফাতেমার জিন্দেগিতে কোনোদিন দেখি নাই। আল্লাহর নবীকে যখন বললেন, নবীজি বলেন, মা হাযা মালাকুল মাউত। মাগো, তিনি হলেন মালাকুল মাউত, আজরাইল। তিনার নাম কি? মালাকুল মাউত, আজরাইল। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো আব্বাজান, আজকে কয়েকদিন ধরে আপনি অসুস্থ, আপনার মাথা মুবারকে ব্যথা, বুকে ব্যথা, এতদিন তো আজরাইল আর আসে নাই, আজকে কেন আসলেন আমারও বুঝবার বাকি নেই। আব্বা গো, অনুমতি দিব না ঘরে ঢোকার জন্য। ওগো আব্বা, আপনি যদি পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যান, তাহলে আমি ফাতেমা কাকে আব্বা বলে ডাক দিব? আমি কোথায় যাব? আমি কাকে গিয়ে আব্বা বলে ডাকবো? আমার যে মা নাই, ভাই বোন কেউ নাই, হাসান হুসাইন কার কাছে যাবে? কোথায় যাবে? কাকে গিয়ে নানা নানা বলে ডাকবে? না গো আব্বা জান, অনুমতি দিব না, ঘরে ঢোকার জন্য পারমিশন দিব না। আল্লাহর নবী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, ফাতেমা গো, তুমি যদি অনুমতি নাও দেও, আজরাইলকে অনুমতি দেওয়ার কোনো দরকার লাগে না। এটা হলো আমার সম্মান, আমার মর্যাদা। আমার অনুমতি নিয়ে ঘরে ঢুকতে চায়, অনুমতি না দিলেও আল্লাহ তাকে অনুমতি ছাড়া ঘরে ঢোকার জন্য আল্লাহ পারমিশন দিয়ে রেখেছেন। ঠিক কিনা? অনুমতি ছাড়া ঢুকবার পারমিশন আল্লাহ দিয়ে রেখেছেন।
ওগো মা পারমিশন দিয়ে যাও আর জানায় দাও আমি বলেছি ঘরে ঢোকার জন্যে। এবার লক্ষ্য করে দেখেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন পারমিশন দাও, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পারমিশন দেওয়ার পর তিনি ঘরে ঢুকলেন। ঢুকে নবীজিকে সালাম দেই, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এখন নবীজি আল্লাহ আপনাকে সালাম জানিয়েছেন, আল্লাহ বলেছেন আপনি যদি থাকতে চান আল্লাহ আপনার হায়াত বাড়ায়া দিবে। সুবহানাল্লাহ, বাড়ি যায় কইেন। আপনি যদি থাকতে চান আল্লাহ হায়াত বাড়ায়া দিবে, আর যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতে চান তাহলে আল্লাহ বলছেন আপনাকে নিয়ে যাওয়ার জন্য। এখন কোনটা করবেন? নবীজি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলেন, রে আজরাইল আমি যাব কি যাব না এখন বলবো না, হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, জিবরাইল আমার কাছে আসার আগ পর্যন্ত তুমি অপেক্ষা করো। জিবরাইল আসার পরে নবীজি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডেকে ডেকে বলেন, ওরে জিবরাইল, আজরাইল বলেছে আমার নাকি চলে যাওয়ার সময় হয়ে গেছে, এখন তোমার মতামত কি? জিবরাইল ডাইরেক্ট না বলে ইনডাইরেক্ট আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আয়াত তিলাওয়াত করে শোনালেন। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আয়াত তিনি তিলাওয়াত করে শোনায়া বলেন, ইন্নাকা মাইতু ওয়া ইন্নাহুম মাইতুন। জোরে কন্না আল্লাহু আকবার। নবীজি আল্লাহ আগেই বলেছেন আপনি মরণশীল, আপনার দুশমনা যারা আছে হেরা ওর মরণশীল। নবীজি বুঝে ফেললেন জিবরাইল ইঙ্গিত দিয়েছে চলে যাওয়ার জন্য। নবীজি কান্দেন। জিবরাইল জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী গো আপনি কেন কান্দেন গো? আমি জানতে চাই কেন কান্দেন? আপনি তো আপনার বন্ধুর দরবারে আপনি যাবেন, রফিকুল আলা, আপনি আপনার বন্ধুর দরবারে যাবেন। এই পৃথিবীর চাইতে আপনার সম্মান বেশি হবে, আপনার মর্যাদা বেশি হবে, আপনার ইজ্জত বেশি হবে। তাহলে আপনি কান্দেন কেন গো নবীজি? আল্লাহর নবী বলেন, জিবরাইল আমি আমার জন্য কান্দি না, তাহলে ফাতেমার জন্য কান্দেন। ফাতেমাকে আল্লাহ জানায়া দিয়েছেন ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, ফাতেমা হলে জান্নাতের মহিলাদের সরদারনি। নবীজি বলেন, না রে জিবরাইল আমি ফাতেমার জন্য কান্দি না, তাহলে হাসান হুসাইনের জন্য কান্দেন। হাসান হুসাইনের জন্য কান্দেন। না না, আমি হাসান হুসাইনের জন্য কান্দি না, কারণ হাসান হুসাইন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন নাগে জানায়া দিয়েছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান হুসাইন হবে তারা দুজন জান্নাতের যুবকদের লিডার। সুবহানাল্লাহ। নবীজি বলেন, না আমি হাসান হুসাইনের জন্য কান্দি না রে জিবরাইল। ওরে জিবরাইল আমি আমার জন্য কান্দি না, আমি ফাতেমার জন্য কান্দি না, আমি হাসান হুসাইনের জন্য কান্দি না, আমি একমাত্র এই পৃথিবীর জমিনে কান্দি আমার গুনাহগার উম্মতের জন্য। একমাত্র কান্দি কার জন্যে? আরো জোরে বলেন না, গুনাহগার উম্মতের জন্য। ও বাদুগরের উম্মত জানতে চাই নবীর জন্য কয়দিন কাঁদছেন? যে গেলে হুজুর নাই, ঠিক কিনা জোরে কন ভাইরা আমার। নবীজি বলেন, জিবরাইল আলাইহিস সালাম নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনার উম্মতের জন্য আপনার কান্নার কোনো দরকার নাই, আমি আছি। আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতাও নিযুক্ত করে রেখেছেন।
আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, নবীজি বলেছেন, পৃথিবীর কোন উম্মত নরনারী যদি আপনার নামে দরুদ পড়ে, সালাম পড়ে, পৃথিবীর যে কোনো জায়গা থেকে যদি দরুদ পড়ে, সালাম পড়ে, তাহলে তার বাবার নাম, দাদার নাম, 14 গোষ্ঠীর নাম, ঠিকানা সহ মুহূর্তের ভিতরে আপনার রওজার ভিতরে পৌঁছাইয়া দেওয়া হবে। মুহূর্তের ভিতরে আপনার রওজার ভিতরে পৌঁছায় দেওয়া হবে। তাহলে আমনের দরকার নেই, ঠিক কি না? আরো জোরে বলেন। ভাইয়েরা আমার, নবীজি বলেন, জিবরাইল উম্মতের দুরুদ আর সালাম পাবো কি পাবো না এটার জন্য কান্দি না। আপনারা লক্ষ্য করে দেখবেন, বিদেশের বাড়িতে যদি কাহারো কোনো সন্তান বিদেশে থাকে, 2, 4, 5, 10 বছর যদি মা বাবার সাথে যোগাযোগ না রাখে, মা বাবাকে যদিও টাকা পয়সা না দেয়, অন্যের মাধ্যমে জানতে পারছে সন্তান বিদেশে ভালো অবস্থানে আছে, তখন মা বাপ বলে অসুবিধা নাই, আমরা টাকা পয়সা না দিলে অসুবিধা নাই, সন্তান তো ভালো অবস্থানে আছে, ঠিক কিনা? ওরে জিবরাইল, উম্মতের দুরূদ সালাম পাবো কি পাবো না, এই জন্যে আমি কান্দি না। আমি কেন কান্দি জানো? এতদিন তো আল্লাহ আগে আমাকে আয়াত নাজিল করে জানায়া দিয়েছিলেন, মা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। ওগো নবীজি, আপনি যেখানে আছেন এদেরকে আমি আল্লাহ আযাব দিব না, গজব দিব না, আযাব গজব দিয়ে আমি শেষ করব না, যেহেতু আপনি সেখানে আছেন। ওগো নবীজি, কান্দেন লাগো, এখন থেকে আপনার উম্মতের জিম্মাদার আমি মহান আল্লাহ নিজেই গ্রহণ করে নিয়েছি। এখন থেকে আপনার উম্মতের জিম্মাদার আমি নবী, আল্লাহ নিজেই। সুবহানাল্লাহ। নবীজি বলেন যে আজরাইল, এবার তুমি আমার রূহ বের করো। বলবো না, অসুবিধা হইতেছে। জিবরাইল, আজরাইল, এবার তুমি আমার রূহ বের করো। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহ মুবারক কবজ করবেন। নবীজির সিনা মুবারকের উপর হাত রাখলেন। ফি কবজির রূহিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারক কবজ করবেন। আল্লাহর নবী বলেন, আজরাইল, তুমি আমার বুকের মধ্যে হাত রাখছো, মনে হয় যেন উহুদ পাহাড়টা আমার বুকের মধ্যে রেখে দিয়েছো। ভাইয়েরা আমার, যে আজরাইল বলেন, নবীজি, পৃথিবী সৃষ্টি হওয়ার পরে এত সহজে কাহারও রূহ বের করি নাই, আর কোনদিন করব না। এরপর এরকম আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একটি পাত্রের মধ্যে হাত ভিজাই মুখের মধ্যে মালিশ করে আর বলে, আল্লাহুম্মা বির রাফিকুল আ'লা, আল্লাহুম্মা ইন্নী সাকরাতিল মাউত ওয়া গামারাতিল মাউত। মরণ বুঝি এত কষ্ট, এত কষ্ট বুঝি মরণ, মরণের যন্ত্রণা, সাকরাতের যন্ত্রণা সকলেরই ভোগ করতে হবে। জোরে কোন ঠিক কিনা? সকলে মৃত্যুর যন্ত্রণা ভোগ করতে হবে, জান বের করতে এত কষ্ট হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়ান নাজিআতি গারকাও ওয়ান নাশিতাতি নাশতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ান নাজিআতি গারকা ওয়ান নাশিতাতি নাশতা। এখানে 2 দল ফেরেশতার কথা আল্লাহ আলোচনা করছেন। কয় দল? জোরে বলেন, কয় দল? 2 দলের ফেরেশতার কথা। কাফিরদের রূহ, নাফরমানদের রূহ যখন আল্লাহ বের করেন, কিভাবে বের করবেন এর উদাহরণ দিয়েছেন। শালুক আপনারা চিনেন? শালুক আমরা দেখবেন, শালুক আমি নিজেও তুলছি। শালুকের যে পাতাটা, এটা তাকে পানির উপরে, ঠিক না?
পানির উপরে থাকে, পাতাটা থাকে পানির উপরে। আর এটার মধ্যে ধরে আমরা টার্গেট ঠিক করতাম যে শালুকটা কোথায় আছে, ঠিক কিনা? তখন ডুব দিতাম, ডুব দিয়া 2 আঙ্গুল দিয়ে শালুকটা মাটির নিচ থেকে বের করে ফাতা ছিঁড়া ডেগের মধ্যে রাখতাম, আর একটা উঠাইতাম। আল্লাহ বলেন ওয়ান নাজিআতি গারকা। নাজিআত শব্দের অর্থ হইল কামলেওয়ালা ফেরেশতাগণ, আর গারকুন শব্দের অর্থ হইল ডুব দেওয়া। কি দেওয়া? ডুব দেওয়া। বলে কিভাবে ডুব দিব? যন্ত্রণা কাকে বলে, ঠিক কিনা? 2 নাম্বারটা হলো নাস্তা। এটার অর্থ হলো স্বাভাবিকভাবে, এটার অর্থ হলো যে মৃদুভাবে হালকাভাবে বান খুলনেওয়ালা ফেরেশতা। এটার উদাহরণ দিলে এভাবে যে আমাদের দেশে যে ফুটকা বেলুনটা প্রাথমিক অবস্থায় দেখবে তাহে মুর্দা, এটার মুখটা দইরা ফু দিবে, ফু দিছে দিয়ে একটা বাম দিছে, বাম দেওয়ার সাথে সাথে দেখবেন এটা নাড়াচাড়া করে। কি বলেন? করে কি করে না? কেন করে? এটার ভিতরে রু আসছে, ঠিক কিনা? এটার ভিতরে রু আসছে, রু আসার কারণে এইদিকে যায় সেদিকে যায়। ঠিক তেমনিভাবে মায়ের রেহেমের ভিতরে, মায়ের ফ্যাক্টরির ভিতরে আমাদের যখন বডিটা ছিল, আল্লাহ রাব্বুল আলামিন বডি সৃষ্টি করার পরে তখন দেখা যায় এটার মধ্যে ফু দিছে, ফাআনফাখা ফীহি। যখন ফু দিছে, ফু দেওয়ার সাথে সাথে দেখা যায় আমরা নাড়াচাড়া করি, ঠিক কিনা? আমরা এখন নাড়াচাড়া করি। যখন নাড়াচাড়া 1 দিন বা 2 দিন বন্ধ থাকে তখন অবস্থা কেমন, ঠিক কিনা? জোরে বলেন। ও তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে যাও, বাচ্চার হালত কি অবস্থা আছে গিয়ে জানো তাড়াতাড়ি, বাচ্চা সুস্থ আছে কিনা। তখন দেখা যায় আল্ট্রাসোনোগ্রাম করে দেখে না, বাচ্চা আলহামদুলিল্লাহ সুস্থ আছে, তখন মানুষ স্বস্তি পায়, ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইমানদার মুমিনের কষ্ট হবে না, কারণ চাপ দিয়ে যখন ধরবে, আবার ওই বেলুনের বানটা ফুলতে গেলে দেখা যাবে বেলুনের চাপ দিতে হবে, কষ্ট হইব বেলুনের, ঠিক না? কারণ যে বান যে দিছে এই বানটা তো ভিতরে ঢুকে গেছে, ঠিক কিনা? বেলুনটাকে চাপ দিছে, বান ফুলে দিছে, বাতাস বের হয়ে গেছে, বেলুনটা আগের মতো মুর্দা হয়ে গেছে, ঠিক কিনা? ঠিক তেমনিভাবে আল্লাহ রাসূল বলেন ইমানদার মুমিনের কষ্ট হবে না। কেন হবে না? কারণ সে তো মুমিন, সে আল্লাহওয়ালা, ঠিক কিনা? জোরে বলেন। এই কথাটা বুঝাইতে গিয়া এক আল্লাহওয়ালা উদাহরণ দিয়েছেন, সেই দিকে গেল সময়ের দরকার। এবার লক্ষ্য করে দেখেন উদাহরণটা দিয়েছেন এমনভাবে যে উদাহরণটা হলো যে মনে করেন যে আপনাদের তিতাস নদী, নদীর ওই পার হলো ছেলের বাড়ি, এই পার হলো ছেলের বাড়ি, আর ওই পার হলো মেয়ের বাড়ি। এই 2 জন তাদের ভালোবাসা, এই ভালোবাসা এমন এক পর্যায়ে গেছে, সাংঘাতিক পর্যায়ে, দেখলে নিয়ামত না দেখলে কেমন, ঠিক কি ঠিক না? এমন আছে না নাই? আছে না নাই? তো বাড়ির থেকে গরম অর্ডার দিছে, তুই যদি এখানে যাস তো তোর খবর আছে, ডরে আসা। ওই দিন রাত্রে খুব খারাপ, বৃষ্টি পড়তেছে, রাত বাজে 2টা হয়ে গেছে, নদীর পার, তিতাস নদীর পার গিয়ে নেই, মাঝি নেই, কিচ্ছু নাই। এই অবস্থা দীক্ষা এগো যাক, আজকে তো কেউ সজাগ হতো না, রাত্র ঠান্ডা রাত্র, যাক একটু ঘুমাই। সবাই যখন ঘুমাইছে, সবাই ঘুমার মধ্যে ভালো দিয়ে হয়ে গেছে নদীর পার গিয়া কাপড় সবর শরীরে জামা খুললে সাঁতরানি শুরু করছে। সাঁতরানি যেন শুরু করছে, কোনো ভয় টই আর নেই, তার কোনো কিছু কুমিরিনি ধরে, সাপ বিচ্ছুনি ধরে, কোনো ভয় আর নাই। নদীতে যত কত আগাইতেছে, ভিতরে ভিতরে আনন্দের ঢেউ বসতেছে। কেন বসতেছে? নদীটা পার হইব আর তার প্রেমিকাকে গিয়া দেখবে, ঠিক কি ঠিক না? জোরে বলেন। এটা যেমন নদী পথের সকল দুঃখ যন্ত্রণা তার জন্য প্রেমিকা পাওয়ার জন্য যেমন আনন্দের হয়ে যায়, ঠিক তেমনি ভাবে মুমিন ইমানদার আল্লাহওয়ালা যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে মুমিন ইমানদার যখন মৃত্যু নামক সাগরের মধ্যে যখন পাড়ি দেয় আল্লাহ পাওয়ার আশায়, জান্নাত পাওয়ার আশায়, আল্লাহকে পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য মৃত্যুর সাগরে যখন পাড়ি দেয়, পারে যেতে দেরি হয়, তার কষ্ট হইতে 1 মিনিটও দেরি হয় না। কথা বুঝছেন না? এবার লক্ষ্য করে দেখেন, আরো সামনে দিয়ে গেলে আরো দরকার। এবার লক্ষ্য করে দেখেন 2 নম্বর আরেকটা উদাহরণ। এখন তো আমাদের দেশে আমরা নিয়ে ফতনা করে হসপিটাল, ঠিক না? হাসপাতাল নিয়ে করে, আমরা ছোট সময় দেখছি বাইরের দেশে ফতনা করে।
ইয়া আল্লাহ, যখন কালে দেখছে আজান বাইরেটা রিসাইরা আরেকবার দিছে, ঠিক না? তখন আমার এক স্বাস্থ্য বাড়িকে দৌড়ে আনছে, হ্যাঁ চিল্লানি শুরু করছে, না আজান আইসা আমাকে হে ডরে আর বাড়িতে না, আরেকবারের গোয়ালি করতে গিয়ে হের ধরে আনছে। তখন এই অবস্থা হ্যাঁ দিয়েছে, না আজ আমরা বিদায় করে দিছি, বেটা গেছে আমরা ভাই তো আর থাকবার লেগেছে না, বেটার বিদায় করে দিছি, তাই নাকি? বলে হ্যাঁ। পরে বাড়িতে নিচে দইরা নিয়ে জল চোখের মধ্যে বসাইছে, বসানোর পরে এর যখন দেখছে আদামের কাপড় চোপড়ের মধ্যে পাউডার ব্রিটিশের মধ্যে লাগাইতেছে, এইটা দিকটাও চিল্লানি শুরু করছে, আমার মাইনা লেগেছে, আমার খেতে লেগেছে, চিল্লানি শুরু করছে, এর ধরছেও না স্পর্শ করছে না, হ্যাঁ চিল্লাইতেছে, কারণ ডরে, ঠিক না? চিল্লাইতেছে। তখন মা ঘর থেকে ডাক দিয়ে বলে, এই মিষ্টিটা হেরে দে। মিষ্টি যখন দিছে, মিষ্টি ভাইয়া খুব খুশি। যখন উপরের মারি আর নিচের মারির দাঁত, এই দুই দাঁতের চিপার মধ্যে যখন বালাইছে, বালাই যখন কামড় দিছে, এমনি যে ধরে রাখছি সে বলতেছে সাইড আলাও, কামড়া শেষ করে চক টিপ দিছে, সাইড আলাও। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও পৃথিবীর ইমানদার মুমিন মুত্তাকিন, ভয় করো না, চিন্তা করো না, ঘাবড়ায়ো না, ওই জান্নাতের দিকে তাকাইয়া দেখো গো, জান্নাতের হুর গিলমানরা তোমার জন্যে রসগোল্লা, শরবতের গ্লাস, মিষ্টি নিয়ে তোমার অপেক্ষায় আছে গো, তোমাকে খাওয়াবার জন্যে। হুরপুরীরা, হুর গিলমানরা বলে, আয় আয় তোমাকে খাওয়ানোর জন্যে আমরা অপেক্ষায় বসে আছি। এই অবস্থায় আজরাইল যে কোন সময় তার রূপ বের করে নিয়ে গেছে একটু খবর থাকবে না। যদি ইমানদার মুমিন হয়, আর যদি ইমানদার মুমিন না হয়, এমন ভাবে চাপ দিয়া ধরবে, হাড্ডিগুলো যখন ভেঙ্গে চুরে একবারে শেষ করে দিবে, তখন চিৎকার মেরে ডাকবে, তোমরা কারা গো, আমাকে একটু সাহায্য করো, আমাকে একটু সাহায্য করো। কিন্তু না, কেউ সাহায্য করার জন্য আসবে না, আসবে কেউ সাহায্য করার জন্য আসবে না। আল্লাহর নবী বলেন, একটা জিন্দা বকরির চামড়া টাইনা উঠায় রে যতটা কষ্ট হবে, এর চাইতে বেশি কষ্ট হবে যখন প্রাণ পাখি বের হয়ে যায়। এমন হয় অবস্থা, শরীরে একটা মাছি বসলেও সে ব্যথা বরদাস্ত করা যায় না, এমন কোনো অঙ্গ নাই যা ভালো রয়েছে, সবগুলো ভেঙে একবার চুরমার করে দিয়েছে। একবার চুরমার করে দিয়ে যখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নিয়ে যায়, সব একবার ভেঙে গেছে। এবার বের করে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গেছে। যখন গোসল দেয় তখন বলে, আস্তে দাও, আস্তে দাও, বড় ব্যথা লাগে, সহ্য করা যায় না। এই অবস্থায় যদি ইমানদার মুমিন মুত্তাকিন হয়, তখন ডেকে ডেকে বলে, তোমরা কারা গো, দেও আমাকে তাড়াতাড়ি কবরে নিয়ে যাও, আমার জন্য কবর বড় আরামের ঘর। আর ইমানদার মুমিন মুত্তাকিন যদি না হয়, তখন ডেকে বলবে, আমাকে নিও না, বিদায় দিও না, এই দেহটা কবরে নিয়ে শোয়া দিলেই আযাবের কোন সীমা থাকবে না। সেই কবরের আযাব থেকে কেউ রক্ষা পাবে, জোরে বলেন পাবে কি?
কেউ পাবে না। এই জন্য আল্লাহর নবী বলেছেন যারা নেক আমল করবে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, যারা নেক আমল করবে, ঈমান আনার পরে যারা আমলে সালেহ বেশি বেশি করবে, তাদের ঠিকানা হবে জান্নাত। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের ঠিকানা হবে জান্নাত। আর আমলে সালেহ যারা না করবে, আমলে সাইয়্যার ভিতরে থাইকা যাদের জীবন পার করবে, নবীজি বলেছেন হাদিস শরীফে নবী বলেন ইন্নামাল কবরু রাওদাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। নবীজি বলেছেন কবরটা কারো জন্য হবে জান্নাতের টুকরা, আবার কবর কারো জন্য হবে জাহান্নামের গর্ত। জোরে কোন ঠিক কিনা? আমলে সালেহ যারা করবে তাদের জন্য হবে জান্নাত। জোরে বলেন ঠিক কিনা? আর আমলে সালেহ যখন করবে না, কবর হবে জাহান্নাম। ঠিক কিনা? জোরে বলেন। এই জন্য বাদগড়ের মুসলমান, আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, মৃত্যু আসার আগে আগে আমাদের কি পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই? আরো আসতে বলেন। সকলেরই আছে। এই জন্য নামাজ কয় ওয়াক্ত পড়তে হবে? 1 ওয়াক্ত। সপ্তাহে 1 দিন, বছরে 2 দিন, কি বলেন 5 ওয়াক্ত পড়া লাগবে, ঠিক না? ভাইয়ারা আমার এবার লক্ষ্য করে দেখুন, যে হাদিস পড়েছিলাম আল্লাহর নবী বলেন আকসিরু যিকরা হাযিমিল লাজ্জাতিল মাউত। ও মুসলমান, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন মরণ এমন একটি বস্তু, এমন একটা জিনিস, যেই মরণ মানুষের দুনিয়াতে স্বাদ মজা কেটে দেয়। ঠিক কিনা? জিকির করেন লা ইলাহা লা ইলাহা, ভাই মোহাব্বতে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহ তুমি দিয়েছো আসমান, দিয়েছো এই জমিন, আল্লাহ তুমি দিয়েছো আসমান, দিয়েছো এই জমিন, সুখের সমাজ গড়তে দিলে, দিলে আল কুরআন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, যে কথাটা বলতেছিলাম, আল্লাহর রাসূল বলেন আকসিরু হাযিমিল লাজ্জাতিল মাউত, মরণ এমন একটা জিনিস যার দুয়ারে আসবে তাকে নিয়ে যাবে।
ঠিক কিনা জোরে বলেন। এক হাদিসে আল্লাহর রাসূল বলেন যে মৃত্যুটা আজরাইল দৈনিক 5 বার করে একজন মানুষের সাথে সাক্ষাৎ করে। কয়বার? জোরে বলেন কয়বার? 5 বার করে সাক্ষাৎ করেন। কেন করেন? দেখে আপনার সময় হয়ে গেছে, সময় লয়ে যাব না, ঠিক কিনা জোরে কোন। কবর ঘরের খবর দিলি না রে, কবর দেশের খবর দিলি না রে, ভবিষ্যতের নানা স্বপ্নে আছো ডুবে তুমি, চোখ দুটি বন্ধ হলে ছাড়বে সুখের ভূমি, ঠিক কিনা? চোখ দুটি বন্ধ হলে ছাড়বে সুখের ভূমি, ও তোর নেকামল কাজে লাগবে, তোর নেকামল কাজে লাগবে, তোর পর পারের তোরে, কবর ঘরের খবর দিলি না রে, কবর দেশের খবর দিলি না রে, কবর ঘরের খবর দিলি না রে। কবর ঘরের খবর কয়দিন দিলেন? জীবনে তো আপনি বাড়ি করছেন, গাড়ি করছেন, অনেক কিছু করছেন, জমাইছেন। আল্লাহ দি জামা আমাল, খালি মাল সম্পদ খালি জমাইছেন, জমাইছেন, কিন্তু দান সাদাকার কথা বললে ইতানো নাই, ঠিক কিনা জোরে বলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা মাখলুক, প্রত্যেকটা জিনিস কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে যাইতে হবে, দুনিয়ার থেকে মৃত্যুবরণ করে। আল্লাহ তাআলা আয়াতের শেষ দিকে আলোচনা করে বলেন, তুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা মাখলুক আল্লাহর দরবারে হাজিরা দিতে হবে। ওই দিন এমন একটা দিন হবে ভাই, যেই দিনটা হবে এমন একটা দিন, যেই দিনটা হবে একটা দিনই হবে 50,000 বছরের সমান। কত হাজার বছর? জোরে বলেন, কত হাজার বছর? 50,000 বছর সমান একটা দিন হবে। আল্লাহ তাআলা বলেন, মিকদারুহু 50,000 সানা। ওই দিনটা এমন একটা দিন হবে যে একটা দিনই হবে এই দুনিয়ার হিসাব অনুযায়ী 50,000 বছরের সমান। কত হাজার বছর? জোরে বলেন, কত হাজার বছর? 50,000 বছরের সমান যদি একটা দিন হয়, যদি একটা পায়ের উপরে আর একটা পা রাইখা দাঁড়ায় থাকতে হবে 50,000 বছর। ক্ষমতা আসেনি দাঁড়ায় থাকার মতো? জোরে বলেন, পারা যাবে? পারা যাবে না। এবার লক্ষ্য করে দেখেন ভাইরা আমার,
আল্লাহ রাব্বুল আলামিন যে বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মরতে হবে প্রত্যেকটা মাখলুকের, মরতে হবে প্রত্যেকটা জিনিসের, বিদায় হতে হবে প্রত্যেকটা জিনিসের। এই আসমান জমিন শেষ হয়ে যাবে, এমন কি ফেরেশতা যারা আছে এরা মরতে হবে। কি বলেন? মরবনি, সব বিদায় হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবী যেদিন ধ্বংস করে দিবে, এবার ধ্বংস করার পরে আল্লাহ তাআলা জিবরাইলকে জিজ্ঞাসা করবে, ইয়া জিবরাইল মাম বাকিয়া, কে বাকি আছে? আল্লাহ আমি সহ 4 জন আছে। কয়জন? জোরে বলেন কয়জন? 4 জন। এবার আজরাইলকে আল্লাহ তাআলা হুকুম দিবেন যে মিকাইলের জানটা বের করে আনো। কোন ফেরেশতা? মিকাইলের জানটা বের করে নিয়ে আসো। এবার মিকাইলের জান যখন বের করে আনবে তিনি শেষ। আবার জিজ্ঞাসা করবে কে বাকি আছে? আল্লাহ আমি স্যার আর 3 জন আছি। কজন? 3 জন। আল্লাহ তাআলা আবার আজরাইলকে হুকুম দিবেন যে এখন গিয়ে ইসরাফিলের রূহটা নিয়ে আসে। ইসরাফিলের রূহ নিয়ে শেষ। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন এখন কে বাকি আছে? এখন বাকি আছে কে? আল্লাহ এখন বাকি আছে আমি আজরাইল আর হলো জিবরাইল। আল্লাহ তাআলা বলবেন জিবরাইলের রূহটা বের করে নিয়ে আসো। সংক্ষেপে বলতেছি, হুজুর আয়েশা বলতেছেন, তো জিবরাইলের রূহ বের করে নিয়ে আসবে। আল্লাহ জিজ্ঞাসা করবে আজরাইল এখন আর বাকি কে আছে? ও আল্লাহ এখন তো বাকি আছে আমি আর আপনি। আল্লাহ আপনি তো আল্লাহ, আপনার কোনো মরণ নাই। আমি আজরাইল আছি বাকি, আমি আজরাইল যে বাকি আছি, আমি আজরাইলের রূহ নেওয়ার মতো দ্বিতীয় কোনো আজরাইল নেই। তো আজরাইল ভাবতেছে মনে হয় আমি থাকতাম পারো না। আজরাইল ধারণা আমি মনে হয় থাকতে পারবো। হাদিসে কুদসির মধ্যে উল্লেখ করা হয়েছে যে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ তাআলা বলবেন মউত ইয়া মালাকাল মাউত, সঙ্গে সঙ্গে এমন একটা আজরাইল একটা চিৎকার দিবে। হাদিসে কুদসির মধ্যে উল্লেখ করা হয়েছে এমনভাবে একটা চিৎকার দিবে, পৃথিবীতে যদি কোনো মাখলুক কোনো জিনিস থাকতো আজরাইলের চিৎকারের আওয়াজে কলিজা ফেটে সঙ্গে সঙ্গে মরণ হয়ে যায়। এবার চিন্তা করে দেখেন আজরাইলও বিদায় হয়ে গেছে, সব শেষ। ঠিক কিনা জোরে বলেন? এবার আমি যে কথাটা আমি বলতেছিলাম আমার আলোচনার দিকে আমি যাই। হুজুর আশা পর্যন্ত চলতে গো, ঠিক না? এবার লক্ষ্য করে দেখেন হ্যাঁ আমার আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কাঁদতেছেন ইন্তেকালের আগে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করতেছে, ও খাদিজা কেন কাঁদতেছো? কি জন্য কাঁদো? কান্দার কারণ কি? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি 2টা কারণে কাঁদি। ওইটা কারণ 2টা কারণে আমি কাঁদি। একটা কারণ হইল আমি খাদিজা যদি পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যায় তাহলে আমি কবরে কি নিয়ে যাব? কবরের কোনো প্রস্তুতি, কবরের কোনো সামান আমি খাদিজার নাই। এই জন্য নবীজি আমি কাঁদি, এই জন্যে আমি নবীজি কাঁদতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে, নবী গো কবরের জন্য প্রস্তুতি নাই, কোনো জোগাড় করছি নাই, কোনো কিছু আমল যে আমার নাই, এই জন্য ভয় লাগে কবরে গেলে আমি কিভাবে থাকবো, কিভাবে আমি চলবো, কবরের জগতের জিন্দিগি আমি কেমনে কাটাবো, কেমনে কবরের জগতের জিন্দিগি আমি পার করব, এই ভয়ে এই চিন্তায় আমি কাঁদি নবীজি। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্যে এই ভয়ে আমি কাঁদতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খাদিজা তুমি 2 নম্বর কারণটা, কয় নম্বর? 2 নম্বর কারণটা। 2 নম্বর কারণ যে নবী গো আমি খাদিজা আপনার পাশ থেকে বিদায় হয়ে গেলি, আপনি যে কালিমার দাওয়াত দিতেন, আপনার এই কালিমার দাওয়াতের কাজে তো বেঈমান কাফের মুশরিকরা বাধা দেয়,
তো বেঈমান কাফের মুশরিকরা বাধা দিত, আমি খাদিজা তো আপনার পাশে দাঁড়াইতাম, আমি বিদায় হয়ে গেলে আপনার পাশে কে দাঁড়াবে? তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স 7 থেকে 8 বছর হবে। তখন তিনি বলে, মাগো আপনি কেঁদেন না, আপনি পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেলে আমি ফাতেমা আব্বার পিছনে থাকবো, জীবন চলে যাইতে পারে কিন্তু আমি আমার আব্বাকে ছেড়ে দূরে সরে যাব না। এই জন্য কিতাবে আসছে যে আল্লাহ রসুল যখন কালিমার দাওয়াত নিয়ে যেতেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোমরের মধ্যে গিয়া আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে গিয়া জড়ায় ধরে রাখতেন। সুবহানাল্লাহ বলবেন না? এবার লক্ষ্য করে দেখেন তো, এই জন্য যে কথাটা বলতে চাই সেটা হলো যে মুমিন ইমানদার যদি হয় তাদের জন্য পুরস্কার আছে, তাদের জন্য পুরস্কার আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা ইমানদার মুমিন হবে আল্লাহ তাআলা তাদেরকে সালাম দিবেন। কি দিবেন? জোরে বলেন, কি দিবেন? সালাম দিবেন। আমার কথা না, আল্লাহ নিজে বলছেন, সালামুন কওলাম মির রাব্বির রহিম। সালামুন কওলাম মির রাব্বির রহিম, আল্লাহর পক্ষ থেকে সালাম দেওয়া হয়েছে। আর বলবে মুমিন, ওই যে বাগান দেখা যাচ্ছে, কি জান্নাতরা তার চোখের সামনে তুলে ধরে বলবে, ওই বাগানটা দেখা যায় কি? বলে হ্যাঁ দেখা যায়। তো এই বাগানের ভিতরে তোমার প্রেমিকের সাথে, তোমার রবের সাথে সাক্ষাৎ হবে, মুলাকাত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য লক্ষ্য করে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, হে আবু বকর, তোমার রূহ যখন বের করবে আল্লাহ রাব্বুল আলামিন এবং ফেরেশতারা তোমার কানের কাছে এই আয়াত পড়ে তোমাকে শোনাবে। কি আয়াত পড়বে? কারণ আল্লাহওয়ালারা ওই আয়াত আর সালাম শুনে মরণের যন্ত্রণার কথা তারা ভুলে যাবে। সুবহানাল্লাহ জোরে বলেন না? মরণের কথা বলে যাবে। আল্লাহর নবী বলেন, আবু বকর রে, তোমার কানের কাছে এই আয়াত পড়বে। কি আয়াত পড়বে? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি عبادي وادخلي جنتي। জোরে কর না আল্লাহু আকবার। বুঝলাম না আল্লাহু আকবার কি না বললাম না, বুঝছি আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত মন, হে প্রশান্ত মন, ফিরে আসো। কোথায় ফিরে যাব? ইলা রাব্বিকি, তোমার রবের দিকে চলে আসো। বলে কোন অবস্থায় যাব? কোন অবস্থায় যাব? রাদিয়াতাম মারদিয়া, যেভাবে তুমি তোমার রবের প্রতি রাজি এইভাবে তুমি ফিরে আসো, এইভাবে তুমি ফিরে আসো। রব তোমার প্রতি যেভাবে রাজি এইভাবে তুমি ফিরে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও আর আল্লাহর তৈরি জান্নাতের
ভিতরে তুমি ঢুকে যাও। সুবহানাল্লাহ, জোরে বলেন না। আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হও আর আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে ঢুকে যাও। এবার লক্ষ্য করে দেখেন, মুমিন ইমানদার যদি হয় তাদেরকে দেওয়া হবে জান্নাত। কি জান্নাত দিবে জানেননি? আল্লাহ রাসূল বলেন এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান একটা জান্নাত তাকে দেওয়া হবে। কয়টা পৃথিবীর সমান? জোরে বলেন। 10টা পৃথিবীর সমান জান্নাত দিবে। 10টা পৃথিবী এমনিতে লাগবে। আল্লাহ তাআলা বলেন যে আমি আল্লাহ জান্নাত দিব তোমাকে ঈমান এবং নেক আমলের বদৌলতে। কিসের বদৌলতে? ঈমান এবং নেক আমলের বিনিময়ে। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু, ঈমান যারা আনয়ন করছে, যারা নেক আমল আনছে, ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করছে, ঈমান আনার পরে বলে, ঈমান আনার পরে দেখা যায় অনেক দাবি করে আমি হলাম পাক্কা ঈমানদার। কি ঈমানদার? পাক্কা ঈমানদার দাবি করে। বুকত আমাদের পাক্কা ঈমানদার। ঠিক কি ঠিক না? তো একজন আমি জিজ্ঞাসলাম, ভাই রাস্তার ছেড়ে দাঁড়ায় পেশাব করতেছেন, আপনি কি মুসলমান না? জি হুজুর মুসলমান। রাস্তা দিয়ে দাঁড়ায় পেশাব করতেছেন কি? তারা হুজুর বৈশা করলে প্যান্টের মধ্যে পেশাবের সিডা হয়ে ইলিগা দাঁড়ায় করতেছে। আমি জানতে চাই দাঁড়ায় করলে সিটা বেশি পড়ে নাকি বৈশা করলে সিটা বেশি পড়ে? জোরে বলেন। দাঁড়ায় করলে বেশি পড়ে। তখন সে জবাব দেয়, জিজ্ঞাসা করে কোমরও সমস্যা না হলে কোমরও সমস্যা নেই, তাহলে সমস্যাটা কি? হ্যাঁ, জবাব নাই। ঠিক না? আমি মুসলমান না? হুজুর ফাক্কা মুসলমান। ফাক্কা কেমন হয়েছেন? আমার বাপ মুসলমান, আমার দাদা মুসলমান, আমার 14 গোষ্ঠী মুসলমান। তাহলে আমি ফাক্কা হইলাম না? পাক্কা মুসলমান দাবি করে, পাক্কা ইমানদার দাবি করে, পাক্কা বুজুর্গ দাবি করে, কিন্তু সুন্নতের কোনো খবর নাই, নফলের কোনো খবর নাই, ফরজের কোনো খবর নাই। ঠিক কিনা জোরে বলেন। এই জন্য কি ইমানদার মুমিন মুত্তাকিন দাবি করলেই হবে না। ইমানদার মুমিন মুত্তাকিন দাবি করতে হলে, ইমানদার মুমিন মুত্তাকিন হতে হলে আল্লাহর বিধান এবং নবীজির তরিকা যতক্ষণ পর্যন্ত না মানবেন ততক্ষণ পর্যন্ত আপনি ইমানদার মুমিন মুত্তাকিন হতে পারবেন না। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে ঈমান আনার পরে তোমাকে নেক কাজ করতে হবে। ঈমান আনার পরে নেক কাজ করতে হবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন